আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার চিচিঙ্গা দিয়ে শুটকির রেসিপি। তো রোজা রমজানে হয়তো বা অনেকে ভাবেন যে শুটকি আবার কেউ রোজার সময় খায় কিনা। তবে হ্যাঁ, মাছ মাংস খেতে খেতে কার ভালো লাগে সব সময়। তো মাঝে মধ্যে এই ধরনের খাবার দেবেন, মুখে অনেক রুচি পাওয়া যায়, তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। তো এখানে আমি চিচিঙ্গা নিয়েছি আর কাঁঠালের বিচি ছিল। তো অনেক দিন যাবৎ ভাবছিলাম এই কাঁঠালের বিচি দিয়ে মানে শুটকি দিয়ে রান্না করব। তো এখানে আমি লোটে শুটকি কিছু নিয়ে নিয়েছি আর চিচিঙ্গাগুলোকে এভাবে কেটে সাথে একটা বা দুটো আলু অ্যাড করেছি। তো এই তো সমস্ত কিছু আমি রেডি করে প্রথমে আমি কাঁঠালের বিচিটাকে একটু সিদ্ধ করে নিয়েছি যাতে রান্না করতে ইজি হয়। তো এই তো এখানে আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট। আপনারা আসলে আপনাদের মতো করে রান্না করতে পারেন বা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও করতে পারেন। তো সামান্য একটু লবণ দিয়ে আমি শুটকিটাও অ্যাড করে দিলাম। তো একসাথে কষতে থাক। তো এই পর্যায়ে আমি মশলাগুলোও দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। মরিচটা একটু বেশি দিলে ভালো লাগে বা আপনারা কাঁচা মরিচের ঝালটাও খেতে পারেন যাদের অ্যাসিডিটি। তো এখানে আমি ধনে, জিরা এবং দিয়েছি কারি পাউডার, একটু সামান্য একটু পাপরিকা গুঁড়ো, একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। তো এই তো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে এবং শুটকিটাকে ভালো মতো কষিয়ে এবং সিদ্ধ করে নিচ্ছি। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এই তো মশলা এবং শুটকির বেশ ভালো ঘ্রাণ বেরোচ্ছে এবং মোটামুটি কষানো হয়ে আসছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম সবজিগুলো, মানে এখানে চিচিঙ্গা এবং আলুটা আর কাঁঠালের বিচিটাও দিয়ে দেব, কারণ কাঁঠালের বিচি তো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তো এটা সিদ্ধ হতে সময় লাগবে না। তো একটু পরে আমি কাঁঠালের বিচিটাও অ্যাড করব। তো সিদ্ধ করার পর্যায়ে এরকম হয়েছে। তো যাই হোক, একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছিলাম কারণ লেগে যেতে পারে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁঠালের বিচিগুলো এর মধ্যে। তো আপনাদের রমজান মাস কেমন কাটছে বা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। তো যেহেতু আমাদের এখানকার মানে দিনটা আগের চেয়ে অনেক কম, মানে 12 ঘন্টার মতো রোজার টাইমটা, তো অনেক শর্টস টাইমটা। তো সেই জন্য অতটা খারাপ লাগে না, আর ঠান্ডার দেশ তো মোটামুটি ভালোই কাটছে। তারপরেও দেখা যায় শেষের দিকে মানে মাথাটা খুব ব্যথা করে। হয়তো এটা সবার ক্ষেত্রেই কম বেশি হয়, রোজা রাখলে যা হয় আর কি। তো যাই হোক, আর সবাই সবার জন্য এই রমজান মাসে দোয়া করবেন আর একজন আরেকজনের পাশে থাকবেন। তো কথা বলতে বলতে আমি এর মধ্যে কাঁঠালের বিচি, বেশ কিছু ধনেপাতা, আর ধনেপাতাটা আমি ফ্রোজেন অ্যাড করেছি। আর শেষের দিকে আমি কিছুটা ফ্রেশ ধনেপাতাও অ্যাড করব। তো যাই হোক, সামান্য একটু লবণ লাগবে, সামান্য একটু পানিও অ্যাড করেছি। আর আমি শুটকিটাকে আজকে ভুনা ভুনা বা শুকনা টাইপের করব, মানে খুব বেশি পানি বা ঝোল থাকবে না। আর এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে একটু ভুনা টাইপের, শুকনা শুকনা টাইপের। তো এই তো আমার শুটকি ভুনাটা হয়ে গিয়েছে, আমি অলরেডি খেতেও বসে গেলাম। আর মাশাল্লাহ খুবই মজা হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।